2016 এসএসসি যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে এই মামলা শুনানি ছিল। শিক্ষক ও শিক্ষিকাদের যে প্যানেল বাতিলের মূল মামলা ছিল সেটা আগামী সোমবারে পুনরায় শুনানি হবে। সেই প্রেক্ষিতে আজ ধর্মতলা শহীদ মিনারে 2016 শিক্ষক ও শিক্ষিকাদের অধিকার মঞ্চ সাংবাদিক সম্মেলন করলেন। আগামী দিনে তাদের কি কর্মসূচি নেওয়া হবে তার দিক নির্ণয় করা হবে সোমবারে শুনানির পর, অর্থাৎ আজকের যে শুনানি হয়েছে সেই বিষয়ে তারা সাংবাদিক সম্মেলন করলেন। এটা ম্যাডাম আমি প্রথম এইটা বলেই বোধহয় শুরু করেছিলাম সকালের প্রেস কনফারেন্সটা। এই যে আপনারা সবাই বলছেন, আপনারা যদি বলতেন মানে আমাদের আচ্ছা ম্যাম, সেটা তো আবারও বলছি, সেটা একটা মানে অটোনোমাস সংস্থা, তারা আমাদের নিয়ামক সংস্থা। আমি পলিটিক্যালি কারেক্ট থাকার জন্য এই কথাটা বলছি না, কিন্তু তার সুপ্রিমো কি বলেছেন, তাদের কি টেকনিক্যাল এরর ছিল, হিউম্যান এরর ছিল, কি ব্যাপার ছিল, কেন তারা এটা দিতে পারেননি বা বলেননি, সেটা জাস্টিফিকেশন তো আমি দিতে পারবো না। সুতরাং আমাকে এই প্রশ্নটা সেটা তো ডেফিনেটলি আমাদের ভুক্তভোগীটা আমরা হয়েছি, আমরা বুঝতে পারছি। প্রথমেই বলা হয়েছিল যে দায়ী কাকে করবেন, তো সেই জন্যই বললাম দায়ীটা কাকে করবো এখনো আমরাও জানি না। এখানে দায়ী করাকরির কোনো প্রশ্ন নেই, এটা একটা লং প্রসিডিওর। সেই প্রসিডিওরে কোথায় কি গলতি হয়েছে, তার জন্য কার জন্য আমরা ভুক্তভোগী, এত নিটিগ্রিটিস এর মধ্যে এখন জানি না, যেতেও চাইছি না। আমরা শুধু চাকরিটা ফিরে পেতে চাইছি, কারণ আমরা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা দেওয়ার দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশন। কারণ হচ্ছে সমস্ত ডেটা কালেকশন আমরা ভেরিফিকেশন করি, সমস্ত তথ্য তো দিয়েছি আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে। তা স্কুল সার্ভিস কমিশন তো নিজে বলতে পারবে যে কে রাইট, কারা যোগ্য কারা অযোগ্য, তারা বলতে পারবে। এবং আমরা আপনাদের এই মিডিয়ার মাধ্যমে আমরা স্কুল সার্ভিস কমিশনের কাছে আমরা বার্তা দিতে চাই যে স্কুল সার্ভিস কমিশন কোর্টের কাছে কারা যোগ্য কারা অযোগ্য সেই লিস্টটা 2 তারিখের মধ্যে, খুব তাড়াতাড়ি 2 তারিখের মধ্যে তারা প্রোভাইড করুক, কোর্টের কাছে পেশ করুক, যার ফলে সুপ্রিম কোর্টে আমরা সুবিচার পাই, যে আমরা আবার আমাদের চাকরিতে যাতে পুনর্বহাল থাকতে পারি এবং সুবিচার পাই, তার ব্যবস্থাটা যেন হয়। তার মূল দায়িত্ব হচ্ছে স্কুল সার্ভিস কমিশনের।